গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন আছি নীল আইল্যান্ডে, আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাব হচ্ছে লক্ষণপুর 2 এর দিকে। ওখানে যে ন্যাচারাল ব্রিজটা আছে, যেটা আমরা হাওড়া ব্রিজ নামে জানি, সেটা দেখতে যাচ্ছি। তো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম লক্ষ্মণপুর 2 এর উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা সরকারি স্কুল। এই যে এটাই হচ্ছে সরকারি স্কুল। তো সবার আগে আমাদেরকে এখন স্কুটিতে পেট্রোল ভরাতে হবে, কারণ কালকে রাতেবেলা বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমরা স্কুটিতে পেট্রোল ভরাতে পারিনি। তাই পেট্রোল পাম্প দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানেও পার ডে 500 টাকা করে নেয় স্কুটির রেন্ট, আর তারপর তেল ভরিয়ে নিতে হবে। নীল আইল্যান্ড খুব ছোট্ট একটা জায়গা, তাই আমার মনে হয় স্কুটি করে ঘোরাটাই সবথেকে বেস্ট অপশন। লক্ষ্মণপুর 2 এর কাছে আমরা পৌঁছে গেছি। স্কুটিটাকে পার্কিং করে এবার আমরা যাব ন্যাচারাল ব্রিজ দেখতে। আর যেতে যেতে রাস্তার ধারে এরকম দোকান, কিছুটা পায়ে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব ন্যাচারাল ব্রিজের কাছে। রাস্তাটা বেশ সুন্দর। আমরা পৌঁছে গেছি লক্ষ্মণপুর 2 এ। আর একটু সামনে এগিয়ে গেলেই আমরা হাওড়া ব্রিজ বা ন্যাচারাল ব্রিজ দেখতে পাবো। আর এগুলো সব কোরালের উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। এই যে পৌঁছে গেছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে ন্যাচারাল ব্রিজটা। তো আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, যেহেতু জোয়ারের সময়, তাই জল চলে এসেছিল। তো কালকে আবার আসার চেষ্টা করব। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু আম পান্না খেয়ে নিচ্ছিলাম। তো আমরা চললাম আমাদের রিসর্টের দিকে। ওখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার এখন বেরিয়ে যাচ্ছি ভরতপুরের উদ্দেশ্যে, ভরতপুর বিচটা দেখতে। যেহেতু আমরা গতকালকে ভরতপুর বা অন্য কোনো জায়গায় যাইনি, তাই আজকে আমাদেরকে যেতে হবে, যেহেতু কালকে আমরা আবার নীল আইল্যান্ড থেকে বেরিয়ে যাব। তো চলে এসেছি ভরতপুর বিচে। কি সুন্দর বিচটা দেখতে। তো এখানে বসার জন্য ম্যাট ভাড়া পাওয়া যায়, 100 টাকা করে নেয়। এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। এছাড়া বসার জায়গাও আছে। আরে দেখো আমার মেয়ে দোলনা দেখে, দেখো ওর খুব মজা। তো বেশ কিছুক্ষণ সময় আমরা ভরতপুর বিচে কাটালাম। বেশ ভালো লাগলো ভরতপুর বিচটা। তো আমরা রুমে চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে এসেছি লক্ষ্মণপুর 1 এর দিকে। আসলে ঘুরতে এসে ঘরের মধ্যে বা রুমের মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর বললাম না, নীল আইল্যান্ড এত ছোট একটা জায়গা যে স্কুটি নিয়ে অনায়াসেই মানে যখন তখন চলে আসা যায়। এই বিচটা ধরে হাঁটলেই আমাদের রিসর্টে চলে যাওয়া যাবে। আমরা আসলে লক্ষ্মণপুর 1 এর কাছেই আছি। লক্ষ্মণপুর 1 বিচটা খুব সুন্দর। এটা একটা সানসেট পয়েন্ট। সানসেট হয়ে গেছে। তো আমরা একটু পরেই চলে যাব বিচ থেকে। আর আমার মেয়ে দেখো বালি দিয়ে কি সুন্দর জিনিস বানিয়েছে। তো আমরা চলে এসেছি, আর এখন রাত্রি হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমরা ডিনার করব। তো তার আগে ভাবলাম একটু আশপাশটা ঘুরে দেখি। রাতের বেলা আমাদের রিসর্টটা খুব সুন্দর লাগে দেখতে। চারিদিকে এত সুন্দর আলো জ্বলে। আর সুইমিং পুলটা দেখে নামতে ইচ্ছা করছিল, কিন্তু রাতের বেলা আর নামবো না। বেশ সুন্দর লাগলো নীল আইল্যান্ড। আর এখানকার ভিউ রুমগুলো অসাধারণ। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।
ততক্ষণের জন্য সবাইকে বাই।